হবে। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। চরমনাইয়ের মাঠে বলছি না কাফন রেডি রাখতে? কোন জালেমকে কোনো ছাড় দেওয়া হবে না। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। হ্যাঁ, জুলুম করলে আর কোনো ছাড় নাই, মরা তো লাগবেই। তবে কোন নাস্তিক বেঈমান জালেমের মাথার সামনে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। এদেশে মাদ্রাসা কম না বেশি? কওমি মাদ্রাসা কম, খুব হিসাব করে কথা বলবেন। তাবলীগ কম, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। তাবলীগ কম, পীর মুরিদি খুব বুঝে শুনে বলেন। মসজিদ, আলেম ওলামা, ছাত্র, ভয় কেন? কিসের ভয়? কি একটা টেনশন করেন কেন? আমাদের টুপি আছে, এটা চরমনাই না রসুলের আদর্শ? দাড়ি রাখছি কোন ব্যক্তির গোলামিতে না, আল্লাহর গোলামির জন্য। পোশাক পরছি মদিনার আদলে, কাউকে দেখাবার জন্য না, নবীর মহব্বতে। তাহলে এই দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা অন্য মুসলমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা আমার সাহস না? মানুষের সাহস একটা শক্তি। মানুষের সাহস শুধু শক্তি না, বিজয়ের পূর্বাভাস। অতএব আমাদের সামনে হিংসা না, হিংসা না। যাদের দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, কথা বলতে বলার আগে আমাকে অনুমতি নিতে হবে। কারণ জমিন কার? আসমান কার? বাতাস কার? পানি কার? সূর্যের আলো, চাঁদের আলো, ঘুম থেকে কে সজাগ করেন? জমিনের ফসল খাই কার? নদীর মাছ খাই কার? গাছের ফল খাই কার? সে আল্লাহর হুকুম কি দাড়ি কাটা না রাখা? তাহলে আল্লাহর হুকুম দাড়ি মানছি। সে আল্লাহর হুকুম কি নামাজ বাদ দেওয়া না পড়া? আমরা হুকুম মানছি। সে আল্লাহর হুকুম কি নবীর সুন্নতে টুপি রাখা? কথা বলেন না কেন? সে আল্লাহর হুকুম কি নবীর আদর্শে পোশাক পরা? আমরা সে লাইনে আছি। অতএব জমিনের বাহাদুর আমরা আর কেউ না। যাদের নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, হাজারবার ধন্যবাদ, রুমাল দিয়ে পাও মোছায় দেব, কিন্তু বেয়াদবি করলে ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। দাড়ির ব্যাপারে হাদিসে যেই পরিমাণ বয়ান আছে তার 1000 ভাগের 1 ভাগও তো আমি বলি না, 1 ভাগও বলি না। ঠান্ডা মাথায় বলি, মোহাব্বত লাগায় বলি। যখন খোসা দেওয়া তুই 2-1টা কিন্তু কইয়েই ভালো। নবী বলছেন না, আব্বা বলছেন, আমার পীর বলছেন, নবী বলছেন। যারা দাড়ি কাটে আর ছাড়ে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি ঘুমায় থাকে তারপরও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলে, ওই দাড়ি কামানের গুনাহ বন্ধ নাই। কোন মুফতি সাহেব থাকলে ফতুয়া নাও। আল্লাহ হেদায়েত দান করেন। দাড়ি কামানোর জন্য নগদ শাস্তি, যৌবন থাকবে না। বাকি শাস্তি না নগদ? বাকি হইলে তো ভরে। যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে ওদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নাই তো? এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা বিমান লা হায়া আলা।
যাদের লজ্জা নাই ওদের ঈমানই নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি না থাকে, কপাল পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝো কেমন কপাল পরা। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের চেহারা মোবারক মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই রসুলকে একবার দুবার না, একদিন দুদিন না, একটানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ানও শুনছে, এরপরও কালেমা পড়ে নেই। জানেন এই কত বড় বেঈমান? নাম জানেননি? কি? এর নাম কপাল। এর নাম কি? আর একজন যুবক 27 বছর বয়স। কত বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করুন। নবীজির সামনে আইসা চেহারা মুবারক দেখেই তরবারি ফালায় বলেন, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়েন। এই কপালওয়ালার নাম কি? এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমানের বাবারও শক্তি নাই, স্বয়ং রসুলের বয়ানও কালেমা কপালে আসবে না। ওর কপালে হেদায়েত নাই। আর কপাল যদি খুলিয়া যায়, নবীজিরে জবাই করতে এসেও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। সরকারি স্কুল মাঠে প্রোগ্রামের প্রচারণা কি একদিন চলছে না অনেক দিন? অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ পাক আসার সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু বেহেশতের এই বরকতি প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এরা কোথায়? আমি বলি এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর মার্কেটে দোকানে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এবার বুঝেন তো কেমন কপাল পরা, যে বাড়ির থেকে বলে আসছে স্কুল মাঠে ওয়াজে যাই। কপাল কত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বরং ওয়াজের নাম নিয়ে আইসাও সে এখন কি করতেছে? বাইরে কবিরা গুনাহ করতেছে। শুধু এখানের অবস্থা, সারা দেশের অবস্থাই তো হালাত। আচ্ছা বলেন তো ভাই, বেয়াদবি মাপ চাই সবার কাছে। ওয়াজ মাহফিলে আসছেন সারা রাত্র, কালকের সারাদিন থাকার জন্য? 2-1 ঘন্টাই তো। এজন্য একটু হালকা ক্ষুধা টুধা লাগতে পারে, এজন্য কি ভাত খাওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা যেই ক্ষুধা লাগবে, এই ক্ষুধা কি বাদামে ঠান্ডা হবে? চানাচুরে ঠান্ডা হবে? তাহলে ওয়াজের প্যান্ডেলে খানা কেন? এই বেয়াদবি কেন? আচ্ছা এবার আপনার ওয়াজে আইসা আপনাকে ভোলা সদর বা আশেপাশে মার্কেট নাই? বাড়ি ওয়াজে আইসা মার্কেট করতে হবে কেন? কি ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, 2-1টা খানার দোকান থাকতে পারে, মানুষের ক্ষুধা লাগবে, কিছু চা বিস্কিট রুটি খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানপাটে আবার কেন বেপর্দা নারী ঢুকছে? সেখানে যুবতী যুবকরা ঢুকে কেন? সেখানে কবিরা গুনার দায় ভার কারা নেবে? বেজার হইয়েন না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। শুধু এখানে না, সারা দেশের অবস্থা। ওয়াজে এসে বেলুন কিনছেন কেন? কপাল পরা। কি কিনছে? প্লাস্টিকের মাছ। এটার কান্দে ঝুলাইয়া বাসায় যাইব মোনাজাতের পর। বউ যদি জিগায় ওয়াজে কি পাইছো, কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে।
আপনারা হাসেন, আমি কি হাসির কথা বলছি? গভীরভাবে চিন্তা করলে কান্না উচিত। হাসেন কেন? ওই যে একটু আগে বলছি লজ্জা নাই। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নাই। সব জায়গায় এটা বেহেশতের বাজার, এর পাশে জাহান্নামের বাজার। এখানে নেক আমল বসার সাথে সাথে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলেই গুনাহ। তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে খুঁজে খুব হিসাব করে পাইছি, এক জায়গা। কয় জায়গা? যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে ৩-৪ দিন পর্যন্ত অবস্থান করেন। হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই। মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকানপাটে পাওয়া যায় না। বাংলাদেশে এক জায়গা পাইছি, আর পাইনি। আপনারও জানা থাকলে আরো ২-১টা কন, আরো ২-১টা আছে যে ওয়াজ উপলক্ষে মার্কেট নাই, মহিলা নাই, বেপরদা নাই, খেলনার দোকান নাই। এরকম থাকলে আমার লিস্টি দিয়েন। তবে আমি একটা পাইছি মাত্র, যেখানে লক্ষ 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 মানুষ ৩-৪ দিন থাকে, হাজার হাজার দোকানপাট, কোনো খেলনার দোকান নাই, এবং কোন মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও কেউ পায় না। কোথায়? কোথায়? খুব লাগিয়ে গেছে, হ্যাঁ খুব লাগছে। আচ্ছা আমাকে বলেন, আমি কিন্তু চরমনের দালালি করি না, আমি তাবলীগের, আমি কোন দলের দালালি করি না। আমার মা বাপ 14 গোষ্ঠী চরমনের মুরিদ, চরমনের ইসহাক সাহেবের খলিফা বরগুনার বীর সাহেব হুজুরের মুরিদ। এক কথায় এই সোহবতে আমরা দিন পাইছি। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, এর বরকত। বাকি দালালি করি না, নিরপেক্ষ জবাব দিবেন, মানেন না মানেন সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে। কেউ আপনার কিচ্ছু বলার অধিকার নেই। আমি বসে আছি, সত্য কথা বলবেন, আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনবো। এই বাংলাদেশে চরমনের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে, কওমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলে। এবার আলাদা আলাদা জিনিস না, চরমনের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো। বলার মানুষ কি? পিছনেওয়ালারা কথা বল না কেন? বোবা শয়তান হইয়েন না, সত্যটা বলেন। খালি হাত উঠায় আমাকে ইশারা দেন, আমি কাছে আনবো। নিরাপত্তার কোনো পেরেশানি নেই। চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? সবাই একমত? সত্য কথা বলতে এত টেনশন কেন? আসেন, তাবলীগের দ্বারা কি কি ইসলামের ক্ষতি হয়েছে এই দেশে বলেন? হ্যাঁ, রাজনীতির ময়দানে বাতিলের বিরুদ্ধে চরমনাই ছাড়া বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউ দেখি না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছে। বিরোধিতা করেন কেন? সমস্যা কি? তাবলীগের কারণে কি কি ক্ষতি হয়েছে বলেন? তো বিরোধিতা করেন কেন? কওমি মাদ্রাসার কারণে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে বলেন? কোনো ক্ষতি হয় নাই। বিরোধিতা কেন? আমি মাঝে মাঝে বলি, গরুর গোশতের খিচুড়ি মজা না? এই শীতে যদি সকালবেলা দেয়, খুশি না বেজা? এক প্লেটে হবে? বলবে মাপ সারা দে, ফিরি পাইলে তো উপায় নেই।
এরপরেও একজন বইয়া বলে আমার 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। এরকম লোক আছে না? না। সমস্যা কি? গরুর গোশতে বিষ। কি সমস্যা? কি পেটে বিষ বলেন? তাহলে গরুর খিচুড়ি ভালো। যদি কেউ বলে আমি খাইতে পারবো না, সমস্যা বুঝা গেল তার পেটে বিষ, সমস্যা, চিকিৎসা করো। কি জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, পাগড়ি ভালো, তাবলীগ ভালো, দেওবন্দি ভালো, চরমনাই ভালো। তাদের কারণে সরকার যা পারে নাই, এদের মাধ্যমে আর থেকে আরো বেশি হয়েছে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ছাত্র পড়াইয়া স্কুল কলেজে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া বিনা টাকায় অস্ত্র দিছে না? কারণ কি? সন্ত্রাসী বন্ধ করো, বিশৃঙ্খলা বন্ধ করো, নেশাগ্রস্ত এগুলো বন্ধ করো। এত কোটি টাকা সরকার ব্যয় করিয়াও তাদের দ্বারা কামিয়াব পুরোপুরি হতে পারছে? কিন্তু এই দেশের হাজার সন্ত্রাসী, ডাকাত, চোর সব তসবি নিচে, নামাজ হারাম বাদ দিয়ে হালাল নিচে, পাগড়ি, নামাজ, জিকির, তেলাওয়াত, এক কথায় এইরকম দুনিয়াদারেরা দিনের পথে আসছে। এতে তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান নাই? তাহলে তুমি যদি বলো এরা খারাপ, বুঝতে হবে তোমার অন্তর খারাপ। তুমি অন্তরের চিকিৎসা নাও, রুহের চিকিৎসা করো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কি টেনশনে আছেন না? হ্যাঁ, কেউরে দরকার নাই, শুধু আমরা কওমিওয়ালারা, তাও ছোট ছাত্র হেফজখানা বাদ, বড় ছাত্র আর হুজুরেরা যদি রাস্তায় বাঁশ লইয়া নামে, এই বাংলাদেশের বেয়াদবকে সাইজ করতে একদিনের বেশি লাগবে না। আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু কওমিওয়ালারা নামলেই সব ঠান্ডা হয়ে যাবে। সমস্যা আছে একটা, আমরা বেয়াদবি শিখি নেই, গালি দেওয়া শিখি নেই, গীবত শেখায়াত শিখি নেই, কারো পিছে লাগা এটা শিখি নেই। বরং আমরা গালি শোনার অভ্যাস, গীবত শোনার অভ্যাস। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। যারা নবীর আদর্শে চলে সবাই আমাদের বন্ধু, আর যারা নবীর দুশ্মন আমাদেরও দুশ্মন। সোজা কথা, কোনো প্যাচ নাই। যারা আল্লাহ এবং রসুল এবং কোরআন হাদিস অনুযায়ী চলে সবাই আমাদের কি বন্ধু, আর যারা কোরআন হাদিস নবী বাদ দিয়া চলবে এরা নবীরও দুশ্মন, আমাদেরও দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথাগুলো খুব অনর্থক বললাম না? শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ওই যে কপালের কথা কইছিলাম না, যে একদল আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল ওয়ালা না কপাল পোড়া। আর একদল প্যান্ডেলে ঢুকছে, এবং কপালটাও বেশি সুবিধা না। কেন? মোবাইল সামনে নিয়ে কলমের দরজা বন্ধ করে রাখছে। কি সামনে নিয়ে? মোবাইল। ও ভাই, তুমি 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে বলো তো? আচ্ছা, তোমার যুক্তি কি? যে আপনার মোহাব্বত করি রেকর্ড করতে বসছি, তুমি মনে করছো তোমার এই কথার জবাব আমার কাছে নাই। তোমার রেকর্ড আর ছবি মোটেও ভালো হবে না। তোমার কাজটা মিডিয়াওয়ালারা পিওর ভাবে করতেছে। তুমি চাইলে তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারতা না? তুমি হুদা কেন মোবাইলে হাতে নিয়ে সময় নষ্ট করো? আসলে শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। আল্লাহ হেদায়েত দান করে। আচ্ছা, আর একদল মোবাইল ছাড়াই বয়ান শুনতেছে, কিন্তু এগো কপালটাও ভালো কিনা সন্দেহ। কেন?
ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, যেই টের পাইবে যে মোনাজাতটা দিবে বাপ, যতটা বগলে লয়ে আলেন এবার মোনাজাত লাগে না, ওইটা দৌড়। অথচ টোটাল মাহফিলের বরকত দোয়ার মধ্যে। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। যদি চিন্তা করতো যে আরে আমার আব্বা আম্মার জন্য ব্যবসায় ঝামেলা, দোকানে ঝামেলা, এগুলোর জন্য তো আমার দোয়া কবুল হবে না, আমার জবান না পাক, মিথ্যা বলি, গীবত করি, কিন্তু এতগুলো আল্লাহর বান্দা নিয়ে যে আমিন আমিন বইলে যদি এই সুযোগে দোয়া করতে পারি, তাহলে এতগুলো আল্লাহর বান্দাদের আমিন খালি যাবে না। তাহলে এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই চিন্তা করলে কি আর মোনাজাত না দিয়া যায়? বলেন, মোনাজাত না দিয়ে যায় কেন? কেউ চিন্তা করে আগে যাবো, একজন এই চিন্তা করে বের হয়ে গেছে, আর একদল মোনাজাত দিয়া ঠান্ডা মাথায় বের হয়েছে। এরা গিয়ে দেখে আগে যে যাবে সে রাস্তার মাঝখানে খাড়াই রয়েছে। কেউ আল্লাহর বান্দা কয় চাক্কা তিনোটা শেষ। কি হয়েছে? কয় পাঞ্চার। কয় রাত্রে কি করবা? কয় হসপিটালও বন্ধ, ডাক্তারও নাই, সব ঘুমায়, কোন গ্যারেজে যাবে? এরা শেষে দোয়া টোয়া কইরা বাসায় গেছেন। হে ওই চাক্কা চিন্তা ঘুরতে 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 ফজরের সময় বাসায় গেছে। বউ ওদিকে 90 উঠে মেজাজ। ওয়াজেরতে সব মানুষ আশেপাশে দিল, তুমি পারলা না কেন? কারণ বুজুর্গ মানুষ তো, মোনাজাতের আগে বের হয়ে গেছিল। আল্লাহ আনে না, আমু কেমন? খোদায় যদি না নেয় কেমনে আগে যাবে? এই জন্য নিয়ত করেন তো, ইনশাআল্লাহ আমরা দোয়া করে তওবা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি দয়াময় আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে ঢুকবে আমাকে পেয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আমি আল্লাহ যারা মুহসিন তাদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। না আল্লাহ কবুল করেন। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগেই মানুষকে সবার থেকে বেশি মর্যাদার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। তাহলে মানুষ তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি। সৃষ্টি করার পরে দামি না আগেই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বনি আদম বানাবার আগেই, আদমের বানাবার আগে সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নূরের সৃষ্টি আমার আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ তো চিনেই না। আর মানুষ বড় দামি, ফেরেশতারা সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ বড় দামি। কেমন দামি? যেই মানুষটা চাইলেই দাড়ি কাটতে পারবে, চাইলে রাখতেও পারবে। মানুষ কেমন মানুষ যে চাইলেই গুনাহও করতে পারে, নেকও করতে পারে। এই মানুষটা
ফেরেশতার থেকেও দামি আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিয়েছেন। আর বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম। তোমরা কত দামি, দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি। পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম, যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়। ওই মানুষের মেধা এত পরিমাণ আমি দিয়েছি, মানুষ ওই মেধা খাটায়া লোহা দিয়া স্টিমার বানায়, ট্রলার বানায়, লঞ্চ বানায়, আবার ভাসে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। আমি আল্লাহ এটা মানুষের সম্মানে করেছি। আর আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেই, উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যায় বাসায় আসে, ওর খানাটাও আমি আল্লাহ দেই। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। নদীর মধ্যে সমুদ্রে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। এরে আল্লাহর বান্দা, মানুষেরও খানা আমি দেই। তবে সারা দুনিয়ার যত প্রাণী খানা খায়, মানুষের খানা বড় দামি, বড় সুস্বাদু, বড় পিওর। মানুষের খানার মতো এত পিওর খানা কোনো প্রাণী পায় না। মানুষের খানাগুলো কাবার করে দিছি। তুমি ভাত খাবা, চাল আমি কাবার করে দিলাম, ধান। তুমি রুটি খাবা, গম আমি কাবারের মধ্যে ঢুকায় দিছি, আটা বানায় খাও। তুমি তরমুজ, আপেল, কমলা খাবা, কাবারে ঢুকানো। কাঁঠাল খাবা, কাবারে ঢুকানো। তুমি কলা খাইবা, কাবারে ঢুকানো। তুমি আঙ্গুর, বেদানা খাবা, কাবার করে দিলাম। আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য। আমি আল্লাহ মাছ খাই? হ্যাঁ, সব জিনেরাও খায় না, ফেরেশতারাও খায় না, গরুয়ে খায় না। এগুলো তোদের জন্য দিলাম। সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগায় দিছি। যত গোস্ত খাইতেছে এগুলো কাবারে আটকায় দিছি, জানো, সুস্বাদু থাকে, ময়লা না পড়ে, ভেজাল না হয়। কিন্তু তোরা মানুষ কত বড় নিমক হারাম। আমার দেওয়া পিওর খানাটারে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য বানায় দিছে। আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি। আম গাছের মধ্যে আম দিয়ে আমি বলছি 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব, খাবি, তোর শরীর ভিটামিন হবে। তুই কত বড় নিমক হারাম। তোর কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। তুই বলো না 1 মাস সহ্য করা যায় না, গাছের মধ্যে মেডিসিন মার। গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন, ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি করে এখন বিষ বানায় ফেলছো। আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত। যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে, সেই মাছের মধ্যে ভেজাল। চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল? করে বান্দা, তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত হয়, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে মাইরে আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউ রে মাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায় যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনারে মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না, তোরে ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে। কিমা তোরে এমন ভাবে মারছে, তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে।
কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে, কেন বলো ওই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো? কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়, ছেলেটাও এখন জেলখানায়। এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। এই খেয়াল করতেছেন? আমি কিন্তু ধমক দেব যদি আমি অনেক কষ্ট করে বয়ান করতেছি। আমার এই কয়টা দিন আমি অসুস্থ, তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকা ভাবে কথা বলতে পারতেছি, কষ্ট কম হইতেছে একটু। ওইটা তো কথা হইতে আরো কষ্ট হয়েছে। উঠা বসা করলে আমি ধমক দেব, আর নাহলে মনোজাত দিয়ে দেব। কষ্ট করি যদি মূল্য না দেন, আমার 12 মাস আপনার এক রাত্র, এত বাঁচার চিন্তা কেন? মাওলা আজকে রাত্রে বাঁচাইছেন, কালকে এই টিম আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে। এত বাহাদুরি করেন কেন? ভালো না লাগলে বলেন, দোয়া করে দেন। আর উঠা বসার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন ভিতরে? নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন, অন্যদেরও ক্ষতি করেন। আপনার কপালটা তো খারাপ কেন? কার বরদোয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায়? যে আপনার দ্বারা সবাই খালি কষ্টই পাবে, এই কপাল নিয়ে জন্ম নিছেন। আপনার দ্বারা কেউ উপকার পাবে না, এমন কপাল খারাপ আপনার। যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়। এরে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইল হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে, তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের কাঁদাইছো, বাবার কাঁদাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে, তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই, নিজেও শান্তিতে নাই। তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। তোমার আচরণ কেন এত খারাপ? এই কপাল নিয়ে আর কয়দিন বাঁচবা? বাঁচলেও তো তোমার অভিশাপ, মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন কেন কামাই করছো? এমন জীবন কামাইয়ের পেছনে একদিক দিয়ে অপরাধ, দুর্বলতা তোমার মা বাবার, আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল। মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, আপনাকে বাড়ি ঘর আছে তো, এক একটা ঘরে 4-5টা রুম না? এক রুমে থাকে মা বাবা, আর এক রুমে থাকে ছেলে, আর এক রুমে মেয়ে। সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত। মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরা রুমগুলোতে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। সারা রাত
একটা ঘরের মধ্যে মাইয়া মোবাইল চালায়, ছেলেটাও মোবাইলে গুনাহ করে, মা বাবা স্বামী আর স্ত্রী গুনাহ করে, মহাব্বত নাই। ওরে ঘুমের মধ্যে তো ঠাডা পড়া দরকার ছিল, ঘুমের থেকে উঠে তো দেখা দরকার ছিল চেহারাটা শুকর হয়ে গেছে। একমাত্র কারণ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় কাউকে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে। কিন্তু যেই পরিমাণ অন্যায় করো, এতে চেহারা তো পাল্টানোর কথা, অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না। শুধু কি তাই বাবা, এই মোবাইল দেখা দেখা চেহারার নূর নাই, আলো নাই, ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে, খবর নাই। ওদিকে তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, ব্রেন কমতেছে, হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। ও গালাগালি করো, এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো, মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে। এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা। অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, হুজুর হবা না, না না, তুমি যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, একজন লেখক হও, তোমার একার দ্বারাই পুরা ভোলা না, পুরা দুনিয়াটাও নিয়ন্ত্রণ সম্ভব। এই পরিমাণ মেধা তোমার ভেতরে আছে, কিন্তু নিজের মেধা নিজেই নষ্ট করেছো। লেখাপড়া নাই, চরিত্র নাই, রাতের ঘুম শরীরের ঔষধ। আরে আমি হাফিজুর রহমান সহ আলেম ওলামারা রাত্রে ঘুমাইতে পারি না, দুঃখ, রাতের ঘুম শরীরের ঔষধ। আমরা কেন পারি না? বয়ান কইরা ঘুমাইতে ঘুমাইতে ফজর হইয়া যায়, ফজর কইরা ঘুমাই। আর তুইও রাতে ঘুমাও না, কেন ঘুমাতো? অস কইরা না, সারা রাত গুনাহ কইরা, হিসাব মিলা। বাহাদুরি করো তো অনেক কিছু, যে হুজুর থেকেও তুমি অনেক বড়, অথচ তোমার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ এতটা ভালোবেসে বানাইছেন, মানুষ বড় দামি। নবী বলেন, যে নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়া কিন্তু এত দূর আসছি, আয়াতের বয়ান আরো পরে। আমি হাদিসের উপরে আলোচনা করতেছি। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এটা বুঝাইতে গিয়ে বলছিলাম, মানুষ তো জন্মগত সৃষ্টিগত ভাবেই মর্যাদাবান, আবার ছোট মনে করলে কিসের মর্যাদা? মর্যাদা তো সৃষ্টির আগেই আল্লাহ দিয়া রাখছেন। জিনের থেকে আমগো দাম বেশি, ফেরেশতার থেকে আমগো দাম বেশি। এরপর নবী কয়, নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। এটার অর্থ কি? এটা বুঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরতেছি। আল্লাহ কয় মানুষ বড় দামি। এবার সমাধান দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন। নিজের ছোট মনে করলে সম্মান বাড়বে মানি? দেখো, দুনিয়ার সব মানুষ তো মানুষ, তবে সবাই তো আল্লাহর কাছে প্রিয় মানুষ না। সব মানুষ সবাই কি প্রিয়? আরে আপনাদের ভোলা এই বাজারের মধ্যে কুকুর নাই? কুকুর তো সব কে বানাইছেন? কার মাখলুক? আল্লাহ। তবে সব কুকুর দামি না। খেয়াল করেন, ওই কুকুর বড় দামি। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের দাম এত বেশি, রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই তেলের বিড়ি টানেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করেন। আপনাদের এলাকায় গরু নাই? কার মাখলুক? কিন্তু সব গরু দামি না। ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু ওই সব পিপিলিকা দামি না। ওই পিপিলিকা দামি। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হইছে,
নবী বলেন ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ব্যবধান আছে তো। এই জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব উট আর উটনি আমার আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটের পিঠে সফর করেছেন ওই উট আল্লাহর জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার এলাকা দেখতে গেলাম, ইরাকের বর্ডার, আল উলা জায়গার নাম। সালেহ নবী উম্মতের দাওয়াত দেয়, উম্মতেরা কয় ওই যে পাথরের পাহাড়, ওখান থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তো আল্লাহরে মানব। সালেহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা উটনি দেখতে চায়, পাহাড়ের ভেতর থেকে যদি উটনি বের করে দাও তোমারে মানবে, আমারে নবী বলে মানবে। আল্লাহ তাআলা পাহাড়ের ভেতর থেকে উটনি বের করে দিয়ে দিলেন। উটনি হেঁটে হেঁটে নবীর সামনে হাজির হয়ে গেল, পাথরের পাহাড় থেকে বের হয়ে গেল উটনি। শুধু উটনি না, পেটে বাচ্চা নিয়ে আছে। নবীজির সামনে কওমের লোকেরা দাঁড়ানো, উটনি এসে বাচ্চা প্রসব করল, কিন্তু এত বড় নিমক হারাম। এরা সালেহ নবীর আর নবী মানে নাই, আল্লাহরেও মানে নাই। সাথে সাথে আল্লাহ রাগ করে গেলেন। এমন একটা গজব আসমান থেকে সাথে সাথে আসলো, একটা আওয়াজ। আওয়াজের কারণে এই এলাকার সব বেঈমানেরা জায়গায় মরে গেল। আর আওয়াজটা যেখানে পড়ছে ওই জায়গাটা বিশাল কুয়া হয়ে গেছে। ওই সৌদি সরকার ওটারে গিরিল দিয়ে আটকাইছে, ওই কুয়াও দেখে আসলাম। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব পাখি দামি না। হুদ হুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে। সুলাইমান নবীর সাথে সম্পর্ক বুঝেননি? সবাই তো মানুষ, সবাই তো দামি না। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? বলেন তো কার ঘর? জোরে বলেন। শুধু এটাই আল্লাহর ঘর? বরিশালের ডানা? সারা দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না। দামি? বরিশালে গুটিয়া মসজিদ আছে, দেখার জন্য কত মেয়ে ছেলেরা যায়, ছবি উঠায় ছবি উঠায়। টাঙ্গাইলে আর এক মসজিদ আছে, দেখার জন্য অনেক যুবক যুবতীরা যায়, ছবি উঠায়। কিন্তু কেমন বেঈমান যে নামাজই পড়ে না, ছবি উঠায় দৌড়। ওই মসজিদের দিকে তাকাও, কোনো সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, যতক্ষণ তাকায় থাকবা আমল নামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবাই তো মানুষ, সবাই তো দামি না। তো কারা দামি? একমাত্র যারা ঈমানওয়ালা তারা দামি। সবাই তো মুমিন, সব মুমিন দামি না। কারা দামি? যারা ঈমানের সাথে আমল করে তারা দামি। বুঝেন? সবাই তো ঈমানওয়ালা আমলওয়ালা, সবাই কি দামি? না না না, সব আমলওয়ালারা দামি না। বলে কে দামি? যে ব্যক্তি তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়াওয়ালা আল্লাহর কাছে বড় দামি। তো এবার বুঝেন আল্লাহ সম্মান কেমনে বাড়াবেন? নিজেরে ছোট মনে করলে আমল আছে, ঈমান আছে, তাকওয়া আছে, এরপর ছোট মনে করো, মর্যাদা বাড়বে। বলে কেমনে? এখন তোমারে ভালোবাসে 100 মানুষ, আল্লাহরে যদি তুমি মহাব্বতের বন্ধনে চলতে পারো,
তোমারে এমন সম্মান বাড়াবে, এখন তোমার 100 মানুষ ফলো করে, এবার তোমারে 1000 মানুষ ফলো করা শুরু করবে। আর নিজেরে ছোট মনে করো, লাখ লাখ মানুষ তোমারে ভালোবাসা শুরু করবে, তোমার কথা মানার জন্য রেডি হবে। আরো যদি বিনয়ী হও আরো ভালোবাসা বাড়বে। কেমনে? এখন শুধু মুমিনেরা ভালোবাসে, যদি আরো ছোট মনে কইরা চলো বেঈমানেরাও তোরে ভালোবাসবে। এরপর আরো যদি নত হই আরো ভালোবাসাটা আরো। কেমনে? আরো নিজেরে ছোট মনে কইরা যদি চলো, এখন শুধু তোরে মুমিন না বেঈমানেরাও ভালোবাসে। আরো যদি নিজেরে ছোট মনে করো, তখন তোরে নদীর মাছও ভালোবাসবে, জঙ্গলের প্রাণী ভালোবাসবে, উড়ন্ত পাখি ভালোবাসবে। কি এটি বুঝাইতে গেলে আমার রাত পার হয়ে যাবে। মূল আয়াতের আলোচনার এখনো ঢুকতেই পারি নাই। হাদিসের আলোচনা, নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। আর আল্লাহ যদি মর্যাদা বাড়ায়, কোন টাইটেল লাগে না, যোগ্যতা লাগে না। বুঝনি? দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে। এরে হুজুরের যে আমরা খতিব বানাবো, যোগ্যতা কি? সার্টিফিকেট দেখাও। এই আবু বকরের সার্টিফিকেট কই? ওমরের সার্টিফিকেট কই? আলীর সার্টিফিকেট কই? ওসমানের সার্টিফিকেট কই? আরে বেলালের সার্টিফিকেট কই? আবু বকর ওমর সহ 10 জন সাহাবার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, কিন্তু নবী বলে আমি মেরাজে গেলাম, ওখানে গিয়ে জান্নাতে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলাম। বেলাল তো 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে নাই। বেলালের সার্টিফিকেট কই? নবী আয়েশা কয়, বেলাল তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? এমন কি আমল করো যে আল্লাহ তোমার উপরে এত খুশি? বেলাল বলেন, দয়ার নবী আমার কোনো আলাদা আমল নাই, তবে একটা আমল আমি দায়মি ভাবে করি। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আর নিজেরে বড় ছোট মনে করে চলি। এই পুঁজি ছাড়া আমার আর কোন পুঁজি নাই। আরে নিজের বড় মনে করবা কেন? আছে কি তোমার? কি আছে? তুমি টাকাওয়ালা না? এই ক্ষমতাওয়ালা টাকাওয়ালা ভোলার ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতার পাওয়ার ঢাকায় টিকে না। এই মাস্তানির লাভ কি? এই ভোলার টাকাওয়ালা তোমার থেকে বড় টাকাওয়ালা বরিশালে ঘুমায়, আছে তোমার ভ্যালু? এই বরিশাল্লা টাকাওয়ালা মাস্তানি করিস না, বাহাদুরি করিস না, ঢাকাওয়ালার কাছে তুমি দুর্বল। এই ঢাকাওয়ালা ক্ষমতার পাওয়ার দেখাইও না, টাকার গরম দেখাও না, ভারতের কাছে তুমি বড় দুর্বল। ভারতওয়ালা মাস্তানি করিস না, তুই আমেরিকার কাছে দুর্বল, রাশিয়ার কাছে দুর্বল। এই আমেরিকা মাস্তানি করিস না, আঙ্গুলির ইশারায় গোটা দুনিয়া তুই চালাও। এখন তোর 14 গোষ্ঠী লইয়া পারলে আগুন নিবা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत
सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নিজের বড় মনে করো কেন? আমি বড় বক্তা, বড় বক্তা। তুই যত বড় বক্তা দাবি করো না কেন, বাংলাদেশের বড় বক্তা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহ 1000 ভাগের 1 ভাগও তুই উপরে উঠতে পারবি না। তুমি নিজের বড় মনে করো কেন? আমি বড় মুফতি সাহেব। আল্লাহর বান্দা, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বড় মুফতি সাহেবদের উপর উঠতে পারবা না। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ থেকে বড় হতে পারবা না। তুমি বড় প্রিন্সিপাল, তুমি বড় হতে পারবা না। কত বড় বক্তা, ওই নোয়াখালীর জমিনে ঘুমন্ত বক্তা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, যার বয়ান বুঝার জন্য এলেম লাগে, নাইলে তার বয়ানও বুঝে না। এই বলার মানুষ স্বার্থের টানে হয়তো মানবি না, তবে লিখে রাখিস, এই জমিনে তাফসীর কারে কয়, কত প্রকার। ওই নোয়াখালী চাটখিলের হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি জাতি কি শিখায় গেছে তাফসীর কারে কয়। এখনো 2-1টা বয়ান হয়তো ইউটিউবে পাইতে পারো, শুই না দেখিস তাফসীর কি জিনিস। এই দেশের জাতির অক্ষরে অক্ষরে বুঝা হয়ে গেছে তাফসীর কি জিনিস। তার বয়ান বুঝতে হলেও অনেক জ্ঞান নিয়ে বসা লাগে। আলেমরা খাতা কলম লইয়া বসতো তার বয়ান বুঝার জন্য। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি 1000 বার যত বাহাদুরি করি, তার 1000 ভাগের 1 ভাগ হওয়ার চিন্তাও করা যাবে না। আর একটা 500-1000 ভিজিটিং কার্ড 400 টাকা দাম, পট করে লিখে দিছি তাফসীর কারক মুফাসসিরে কোরআন। নিজের ডেজিগনেশন নিজে লাগায়, কি পরিমাণ মুতাকাব্বির, অহংকারী, বেহায়া। লজ্জা না থাকলে নিজের ভঙ্গিতে নিজে করে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বলে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে নিজের মজবুত করিয়া চালায়, আল্লাহ বলেন ভয় নাই, আমি তোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوریدے میں کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আপনারা কষ্ট হইতেছেন রাগ করতেছেন আল্লাহর রাস্তায় মাফ চাই মাফও করতেন না আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে ক্ষমা চাই রাগ করিয়েন না এরে আমার কলিজার যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াটা কিছুই না বয়ান তো এই ভোলার স্কুল মাঠে প্রতি বছর চলে ইনশাআল্লাহ আগামী বছরও চলবে গত বছরও চলছে কিন্তু খবর নাও গত বছর এই মাঠে অনেকে ছিল আজ তারা দুনিয়াতেই জিন্দা নাই কি বাহাদুরি করো রে বাবা নিজের যদি ছোট মনে করে চলো সম্মান কমে না বড় আল্লাহ সম্মান বাড়ায় দেয় আর যারা নিজেরা বড় হওয়ার জন্য টাকা দিয়া সম্মান কিনে এই টাকা দিয়া সম্মান কিনলে কি হয় জানো নি টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলায় যারে সম্মান দিবে সে দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর নবীর আদর্শওয়ালা আমাদের হুজুরদের চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ কিসের কি তুমি বাহাদুরি করো বিল্ডিং আরে 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং তুইয়া জঙ্গলে ঘুমানো লাগে ব্যাংকে কোটি 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 টাকা রেখে লাভ কি বাহাদুরি করে লাভ কি টাকা যদি কাউয়ারা খায় টাকা যদি তোমার অসৎ পথে চলে যায় তোমার স্ত্রী তোমার পরিবারের কেউ ভোগ করতে না পারে কি লাভ হবে এই বাহাদুরি করিয়া এরে যুবক কার পেছনে ঘুরিয়া কয় টাকা পাওয়ার জন্য দাড়ি কামাইছো কার পেছনে ঘুরিয়া কয় টাকা কামাই করার জন্য মাওলার নামাজের জবাই করেছো জানুনি তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে লেখা রাখ তোর শুধু দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে সোনার বাংলা রাজনীতি চিনো সোনার বাংলা রাজনীতি কারে কয় জানো স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কি কাটে এ বানায় বলতেছি দলের লোকেরা লোক লাগায় দাঁড়ে মাইরা ভালা ঠিক নি এই পিছনে ঘুরে দাড়ি কেমন এই স্বার্থের লোভে নামাজ ছাড়ছ স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাস না কারণ দেশটা যদি স্বাধীন হয়েই থাকে বল ভোলার শিক্ষিত যুবক বাবারা বল চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হলো কেন স্বাধীন তো ওই দিন মুসলমান স্বাধীন বলে চিৎকার দিনে যেদিন ইসলামের স্বাধীন হবে স্বাধীন বলে তো নাকে তেল লাগায় ঘুমাবি সেদিন যেদিনে দেশের উলামায়ে কেরাম সিনাটাকে টান করিয়া দিনের কথা বলবে কোন হারাম খোরের থেকে অনুমতি নেওয়া লাগবে না স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবা সেদিন যেদিন এই দেশের মাদ্রাসা আর মসজিদ আর ধর্মীয় প্রতিষ্ঠানে কোন কমিটিতে বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়া কও 3 দিনের আমানত শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাফ চাই 3 দিন কেন একদিনও না 1 সেকেন্ডও না জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি হারাম খোরের হাতে বেনামাজির হাতে দিলে তো তাই হবে জিব্রাইল
এই গোলার মানুষ বেনামাজি সুৎখোর হারাম করের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিবরাইল। আমরা করতে কষ্ট। ভোটের আগের রাইতে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন কষ্ট লাগে নাই? সারাদিন চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ঘুম থেকে উঠা কম লাগে নাই? লেখা রাখি যা বলি, জনগণ হারামখোর হইলে ওদের নেতাও হারামখোর হবে। সমাজের মানুষ যদি লুচ্চা হয় ওদের নেতাও লুচ্চা হবে। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় নেতারাও চরিত্রহীন হবে। চেয়ারম্যানের গালি দিবি না, চেয়ারম্যানের কোনো দোষ নাই, সব দোষ ভোটারদের। চেয়ারম্যানের ভোট চাও, হাদিয়া দাও, তো দিতে দিতে চেয়ারম্যান ফকির এখন কি ওর মুখে বাড়ি বেশ বেশ নেওয়ার উপায় কি? চেয়ারম্যান আবার আঙ্গুলি খাবি। চেয়ারম্যান কথা তোর টেনশন নেই, বেশ গোষ্ঠী শুদ্ধ চেয়ারম্যানের ডাক খাইয়া শিখাইলি তুইও খাবি। দেখছুনি হারামি কাজটা কি আগে চেয়ারম্যান করছে না ভোটারেরা? জনগণ হারাম কর হলে তো চেয়ারম্যান হারাম করি করবে। চেয়ারম্যানেরটা যদি না খাইতা চেয়ারম্যান তোমাদের বরাদ্দ খাইতো না। হুজুর কত দিবা না কেন? হ্যাঁ তো হাদিয়া নাই, টাকা দেয় না, আমরা দেওয়া লাগে। ওই যে সরমনের হুজুরে কয় 1 ভোট 2 নোট। হ্যাঁ, টাকা দিয়ে পরে ভোট কেন্দ্রে যাও, দরকার নাই এগুলো। আমরা যারা টাকা দিবে ঘুমের মধ্যে এসে দেখবো বালিশের কিনারায় বান্ডিল বেড়া রয়েছে, এরাই আমাকে আদরের বাবা। আল্লাহর কসম, তুমি যদি অসৎ পথে চলো তোমাকে কোনোদিন কেউ নিরাপত্তা দিবে না। ওই ধান্দা বাজার চান্দাবাজি চলবে, কোনোদিন শান্তির জীবন আর খুঁজে পাইবা না। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা দেয়, এটা হারামখোরেরাও জানে, চান্দাবাজেরাও ধান্দাবাজেরাও জানে, এরপর মানে না কেন? আমরা যদি ইসলাম অনুযায়ী চলতে চান তো চুরি চলবে না, দুর্নীতি চলবে না। এই জন্য এখনো তো বাংলাদেশে আমগো হুজুর লাইনে চেয়ারম্যান আছে না? এখন বর্তমানে আসেনি? খোঁজ নিয়ে দেখো বাবা, ওই যে নোয়াখালী লক্ষ্মীপুরে একজন হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া ভোটারের বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়ে আসে বরাদ্দ করা চাল। এই জন্য বলি, যদি আল্লাহর মোহাব্বতের বান্দা আলেম ওলামারা জনগণের দায়িত্ব নেয় পায়, কিছু পারো কার না পারুক, হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশটা ধ্বংসই তো দুর্নীতি। আল্লাহ হেদায়েত দান করে। কার হেদায়েত চাইবে? আমাদের নিজে, বিএনপি, আওয়ামী লীগের, সব আমনেগো চাওয়া দরকার। ওগো জেলে না নিয়ে আমনেগো নেওয়া দরকার। আকামগুলো তো আপনারা বাজাইছে কি? আমি বেপর্দা নারী বিয়ে করবো না, কেউ করাইতে পারবে? আমি হারাম করারে ভোট দেব না, কেউ দিতে পারবে? হ্যাঁ, এখন এই কথা যেন কেউ কইতে না পারে, এই জন্য চোখে বালি আছে ধুলা। কি ইসলামের রাজনীতি নাই, হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না, তার মানে বুঝায় ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে, কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়। বলো, সুলাইমান নবী দুনিয়া চালায় নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলি কোরআনে নাই কেন? বলো, কোরআনে রাজনীতি নাই। হ্যাঁ, চান্দাবাজি আর ধান্দাবাজি নাই। তবে ইসলামে কি আছে জানোনি? ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে, স্লোগান দিবি, পুলিশের পিডা খাবি, এরপরে বেতন। তুমি এমন মনে করো কেন যে ইসলাম একটা দুর্বল? নবীজি রাষ্ট্র চালাইছেননি, আবু বকর চালাইছেননি, ওমর ওসমান আলী চালাইছেননি,
সব দেখায় গেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওরে আল্লাহর বান্দারা, কেন তুমি বলো কোরআন পারফেক্ট? ইসলাম ছাড়া এই জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না। ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ, বৌদ্ধরাও নিরাপদ, খ্রিস্টানেরাও নিরাপদ। কি কার উপরে কোনো জুলুম হবে না। ইসলাম এতটা সিকিউরিটির এক ধর্ম। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? এবার আয়াতে ঢুকি না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এনে তাফসীর লেখছে। কি লেখছে? তাফসীর। 13টা আয়াত কইরা দেখে তরজমা করার নাম কি তাফসীর? হ্যাঁ, এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো, এর নাম তাফসীর। এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না, নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়াবে, এটা কেমনে বুঝাইছি না? কথা বল না কেন? এবার আয়াত নিয়ে ঢুকি। আল্লাহ কয়, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই। এটা ব্যাখ্যা শুনেন, তবে ধৈর্য হারাবেন না, আমিও হারাবো না। আমি বেশি ঢুকবো না, অল্প কিছু কথা বলে মুখতাসার দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, কারণ পৃথিবীতে বাঙালির মতো অধৈর্যওয়ালা খুব কম। সব থেকে অধৈর্যই বাঙালি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। না ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের ইমামতি নিয়ে টানাটানি লেগে যায়। মোনাজাত বড় লই তুই ভয় নেই, ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, আমি অনেক রাস্তা খুলে দিব। খেয়াল করেন, কিন্তু ফট করে হাত উঠে ফেলবো, শেষ। ওয়াজ আজকের জন্য শেষ। আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই, বয়ান হবে কিনা তাও জানা নাই। অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে। বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না। আজীবনের কথাটা মনে রাখবেন। বয়ান হওয়া নির্ভর করে বাতিনি আল্লাহর রহমত, জাহিরি শ্রোতাদের অন্তরের মুহব্বত। ভাইরা আমার, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এক অংশ, এক আয়াতের এক অংশ, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। এই অংশে আল্লাহ কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলবো। অন্য আয়াতের শেষ ভাগে কয় যারা মুহসিন তাদের সাথেই থাকবো। প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই। কেন মিল নাই? কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে। প্রথম কথা, যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক। দ্বিতীয় কথা, আয়াতের শেষে যারা মুহসিন তাদের সাথেই থাকি আমি আল্লাহ। দুই কথা তো দুই লাইনে চলে গেল। কারণ কি জানি না, বলতে পারবো কিনা শুনতে থাকেন। প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পথের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো। খেয়াল করেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, সোজা দাগ টাইনা ডানে বামে আরো আঁকা বাঁকা দাগ টানলেন ডানে বামে। এরপর নবী কয় হাযা সিরাতি মুস্তাকিমান,
এই যে সোজা পথ দেখো রেখা, এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ। নাম হলো সিরাতাল মুস্তাকিম। খেয়াল করতেছেন না? ঘুমান। নবীজি কি বুঝাইলেন? জান্নাতের পথ কয়টা? আঁকা না বাঁকা? নাম কি পথের? হ্যাঁ, খেয়াল করছে। জান্নাতের পথ একটা সোজা, নাম কি? লাগছে না বেশ? আল্লাহ কয় যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলবো। কয়টা? একটা। অনেক বলে কয়টা? 126,000। না কোনো গণনা নাই। নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা, তা সোজা। নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলবো অনেক। নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। লাগছেনি প্যাস? এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও। ইন্টারনেট তোমার মুরব্বী। সমাধান হবে? সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও, আহলুল্লাহর কাছে যাও, এরপরে সমাধান নাও। শুনো এবার সমাধান। আল্লাহ যে বললেন অনেক পথ, উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন, অনেকগুলো পথ আছে। এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড। কি রোড? বিশ্ব রোড। এখান থেকে আপনি চরফেশন গেলাম, আসলাম। চরফেশন যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে, কিন্তু বিশ্ব রোড কয়টা? বুঝেন? বিশ্ব রোড কয়টা? কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকা বাঁকা আরো শাখা রোড আসেনি? শাখা রোড থাকা ভালো না খারাপ? সহজ না কঠিন? সহজ। উম্মতের উপকারের জন্য আঁকা বাঁকা রোড আছে, পারি পথ আছে। আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ, সিরাতাল মুস্তাকিম। এই পথ হলো বিশ্ব রোড। এই পথ কি? বিশ্ব রোড। এইবার কয় আল্লাহ যে কইছে আরো অনেক রাস্তা খুলবো, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢোকার জন্য ডানে বামে আঁকা বাঁকা পথ। বলে কেমন? ইমাম আবু হানিফার থেকে এক রাস্তা, ইমাম শাফি থেকে আর এক রাস্তা, ইমাম মালিক থেকে আর একটা রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বল থেকে আর একটা রাস্তা, ইমাম বুখারী থেকে এক রাস্তা। এরে আল্লাহর বান্দা, যদি ইমাম আবু হানিফার রাস্তা দিয়া দৌড় দাও, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড় দাও, ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশ্ব রোড, সিরাতাল মুস্তাকিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড়াও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া দৌড়াও, গিয়া দেখবা তার রাস্তাও গিয়া লাগছে কই? সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। বুঝো? তাবলীগওয়ালারা কয় 6 উসুলের উপরে খেদমত করো, মেহনত করো, তাহলে জান্নাত। পীর সাহেবরা কয় 6 উসুল টুসুল একটু পরে। আমগো নিয়ম কি জানোনি? সকালবেলা বৈশা জিকির লাগাও, মাগরিবের পরে জিকির বড়, আল্লাহর নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার পীর সাহেব দিলেন হারাকুল সত্য, এমনি খালি কলবের ধাক্কা লাগাইতে থাক, কলবের মধ্যে দেখবি খালি নূর আসতেছে, নূর আসতেছে, নূর আসতেছে। দলিল নিবি, বইয়া থাক, দলিল নে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় এখানে দুইটা। যখন তার সামনে কোরআনের আয়াত পড়বে শুধু ঈমান তাজা হবে।
কি পড়লে কি তাজা হবে? কি পড়লে? কোরআনের তেলাওয়াত যত করবে মুমিনের ঈমান দুর্বল হবে না, তাজা তাজা হবে। আর যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর প্রিয় মুমিন যারা, এদের কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বান্দা তখন বেকারার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এই বাবায় মারা গেছে, ছেলে আছে 5 জন, কয়জন? বাবার জানাজায় মরণের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া 4 ছেলে চুপচাপ লাশ নামাইতেছে, কিন্তু একটা এমন চিল্লানি দিছে কাদামাটির মধ্যে গড়াগড়ি খামি। আর কারে আব্বা বইলা ডাকবো কয়া চিল্লে? বলো এর মধ্যে কোন ছেলেটা খারাপ? কি বলা আল্লাহরা সবাই না মুফতি ফতুয়া দাও। 5 ছেলের মধ্যে কেউ গামছা মুখে দিয়া কাঁদে, কেউ হালকা কাঁদে, কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে পানি নাই, আবার কেউ মাটিতে গড়ায় কাঁদে। বলো কোন ছেলেটা খারাপ? খারাপ? হ্যাঁ, আরে আমার মালিকের যারা হারাইয়া পাগল, বাড়ি চিনলাম, বাড়ি পাইলাম, মা চিনলাম, মা বাবা চিনলাম, ছেলে চিনলাম, টাকা চিনলাম, ক্ষমতা চিনলাম, দুনিয়ার সব পাইছি, সব। কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার বিবি, কে আমার মা, কে আমার বাবা, সব আমি চিনছি, কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না। এবার ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাশ করে, কই আমার মালিকের ভাই। আর একদল এমন ভাবে মোরাকাবা চলতে থাকে, ধ্যান আর ধ্যান, গাছের দিয়ে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান, পানির মধ্যে তাকায় কয় এখানেই তো আমার মালিকের কুদরতের ঘেরান, আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছে, বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর, আমি তো তারে এখনো চিনতে পারি নাই। কই আমার আসল মালিক গেল কই? ওরে আমি ছেলেরে চিনি, কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই। আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না। আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি, কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না। বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয়, খানা খাইতে গেল ওই ভাবনা, ঘুমে গেল সেই ভাবনা, এমন অবস্থা তার হয়ে যায়। মাঝে মাঝে আমি বলি, পানির মধ্যে যদি কেউ ডুব দেয়, পানির মধ্যে যখন ডুব দেয়, ডুব দিলে অবস্থা কেমন? ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওরে আমার মাওলার মহাব্বত নিয়া যারা আমার মাওলার মারেফতের দরিয়ার মধ্যে ডুব দেয়, ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মহাব্বতের ঢেউ, ওই বান্দা তখন আমার মাওলার মহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, বামে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, সামনে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান। ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকে আমার মাওলার ঘেরান। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কখন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, কখন আমার মালিকের পাবে, ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে, আর আমার মাওলারে খুঁজে হেদায়ার মালিক। দুনিয়ার টাকা পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, ছেলে মেয়ে সব পাইলাম, কিন্তু তোমার এখনো পাই নাই। ও আল্লাহ, তোমারে না নিয়ে আমি কবরের বিছানায় যেতে চাই না, তোমারে ছাড়া আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই,
ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি আমার মাওলারে সারা জান্নাতের দিকে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে। মা অন্য রুমে কাজ করে, কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ করে বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কয়া ডাক দিছে। আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না? দুশ্মনী? না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডুইকা না পায় তখন কান্না শুরু করে, মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে বাবা কাঁদিও না, আমি তো তোর কাছেই আছি, এত কেন তুই পেরেশান হয়ে গেছো? ওরে আমার মাওলার তালাশে যারা আসে ওরা টাকা দিয়ে তাকায় না, বাড়ির দিয়ে তাকায় না, ওরা যেদিকেই তাকায় আমার মাওলারে ডাকে। ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ মোহাব্বত বাড়ায়, বান্দা ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে। আমার মাওলার নাম ডাকো, আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে। এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা, এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা নাকে আমার মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। নিচে কাসদর মুলকে উ আম্বাজনে তৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। ও আমার ভোলার যুবক বাবারা, ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও, আল্লাহকে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে, তারপরও নামাজ ছাড়ে না। র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তোমার কপালে কার বরদোয়া লাগাইলা? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? বিবেকটারে জিজ্ঞাসা করো না, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ওসি ডিসি এসপি নামাজি অভাব নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাঁচ কল্লি মাথায় দাও, আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, যদি কওমিতে না যাও জাহান্নামে যাইবা, বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই তাবলীগের লাইনে না গেলে জাহান্নামী, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি ডাক্তার হও বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, বেয়াদব হইও না।
মা বাবার বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া শিক্ষকের বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া উলামায়ে কেরামের বরদোয়া নিও না, বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে সন্তান, ফল ভালো, সন্তান ভালো, মায়ের কারণেই ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন, স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা কেন পারবেন না? বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে, আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমারে খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেননি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি। বলেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি ছাড়িয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, قالت رب ابن لي عندك بيتا في الجنة। ডাক দিয়া কয়, ও আমার রব, ও দয়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও।
আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকায়া দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে তুমি আমারে ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই। আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর, ওই ছবি আমি দেখতেছি। আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।